আমাদের জন্য পবিত্র মাহে রমজানের যেটা বলতেছিলাম যে একটা নফল যদি আমরা আদায় করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমলনামায় অন্য সময় একটা ফরজ আদায়ের সওয়াব দান করবেন। অতএব আমি যদি বেশি আদায় করি কোনো সমস্যা তো নাই। আমাদের আগে যে খতিব ছিলেন উনি প্রত্যেক রমজানে একটা উদাহরণ দিতেন যে আপনি বাজারে যাবেন একটা পণ্য কিনতে, কারো কাছে ওই পণ্যের দাম আপনি জিজ্ঞেস করলেন, কেউ বললো ওইটার দাম 5 টাকা, কেউ বললো 10 টাকা। আপনি যদি বুদ্ধিমান হন তাহলে আপনি 10 টাকা নিয়ে যাবেন। যদি 10 টাকা মূল্য হয় তবু আপনি 10 টাকা দিয়ে ওই পণ্যটা কিনতে পারবেন। আর যদি পণ্যের দাম 5 টাকা হয় তাহলে আপনার কাছে অতিরিক্ত 5 টাকা থাকবে। তো তদ্রুপ 8 টাকা 20 টাকা দিয়ে মারামারি দ্বন্দ্ব না করে 20 টাকা যদি পড়ি, যদি 8 টাকা দিয়ে হয়ে থাকে কথার কথা, তাহলে আমার নামে আর 12 টাকা থাকবে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নফল ইবাদতের কিন্তু কোনো হিসাব দিবেন না কিয়ামতের ময়দানে, কিন্তু বান্দার ফরজ যখন হিসাব দিবেন, ওই ফরজে যদি কোনো ঘাটতি থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নফল দিয়ে ওই বান্দার ঘাটতিকে পুরো করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা কেউ এই দ্বন্দ্বে লিপ্ত হব না। মানুষের কথায় কান না দিয়ে রমজানে 20 টাকা কেন, আমি যদি প্রতিদিন 40 টাকা পারি আমি 40 টাকা আদায় করবো, সমস্যা কেন? আর আরেকটা বিষয় হলো, যারা 8 টাকা করে বিভিন্ন মসজিদে দেখা যায় 8 টাকা ধরে তারা দর্শন শুরু করে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে পবিত্র কালামুল্লাহ শরীফ নাযিল করেছেন। অনেক মানুষ এমন আছে যারা কোরআনুল কারীম তিলাওয়াত করতে পারে না, তাদের জন্য এই মাহে রমজান একটা সুবর্ণ সুযোগ যে নামাজের মধ্যে আমি কোরআনুল কারীমের তিলাওয়াত শুনব। কোরআনুল কারীমের প্রত্যেকটা হরফ যদি আমি তিলাওয়াত করি বা শুনি, আমার আমলনামায় 10টা নেকি হবে। মাহে রমজানে যেহেতু এটাকে আরো বৃদ্ধি করা হয়, 70 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়, সেই হিসাবে 70কে 10 দিয়ে পূরণ দিলে 700 গুণ পর্যন্ত হয়। এক একটা হরফে আমার আমলনামায় 700 গুণ পর্যন্ত নেকি হতে থাকবে। আমার কোরআনুল কারীম শোনা হলো, আমার আমলনামায় কি পরিমাণ সওয়াব হলো। কিন্তু যারা 20 টাকা আদায় না করে 8 টাকা করেই দৌড় দেয়, তাদের কোরআনুল কারীম খতম হয় না, আর তার সওয়াব থেকেও তারা বঞ্চিত। অতএব আমরা কারো কথায় কর্ণপাত করবো না, বরং আমরা আমাদের সাধ্য অনুযায়ী যত বেশি সম্ভব আমরা কোরআনুল কারীম তিলাওয়াত করব, নামাজ যত বেশি সম্ভব আমরা আদায় করব। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। যে কথা বলতেছিলাম যে এই পবিত্র মাহে রমজানের একটা নফল অন্য মাসের একটা ফরজের সমতুল্য। আল্লাহ রাসূল ইরশাদ করেন, মান আদা ফরিদাতান ফীহি কানা কামান আদা 70 ফরিদাতান ফীমা সাওয়া। আল্লাহ রাসূল বলেন, কেউ যদি পবিত্র মাহে রমজানে একটা ফরজ আদায় করে, অন্য সময়ে 70টা ফরজ আদায়ের সওয়াব আমি আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় দান করে দেই। বলি সুবহানাল্লাহ। কত সুযোগ আমাদের জন্য! ফরজ আদায় করব একটা, আল্লাহ পাক দিবেন আমাকে 70টা। ওয়া হুয়া শাহরুস সাবরি ওয়াস সাবরু সাওয়াবুহু আল জান্নাহ। আল্লাহ রাসূল বলেন, এই পবিত্র মাহে রমজান এটা ধৈর্যের মাস, সবরের মাস। কারণ অনেক ধৈর্য ধারণ করতে হয়। অনেক সময় প্রচন্ড পিপাসা লাগে, অনেক মানুষ আসে ধৈর্য হারা হয়ে যায়, তারা ঘন ঘন থুতু ফেলতে থাকে, মানুষের উপর মেজাজ খারাপ করতে থাকে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ধৈর্য ধারণ করতে বলেছেন। এটা ধৈর্যের মাস। আর ধৈর্য এমন একটা গুণ, আল্লাহ রাসূল বলেন, ওয়াস-সাবরু সাওয়াবুহু আল জান্নাহ। ধৈর্য এমন একটা গুণ যার প্রতিদান, যার বিনিময় হলো জান্নাত। বলে সুবহানাল্লাহ। অর্থাৎ কেউ যদি ধৈর্য ধারণ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করবেন। ওয়া শাহরুল মুআসার, এটা এমন একটা মাস, এটা হলো পারস্পরিক সহানুভূতির মাস। একে অপরকে সহানুভূতি দেখাবেন। আল্লাহ রাসূল ইরশাদ করতেছেন, ওয়া শাহরুল ইউজাদু ফীহি রিজকুল মুমিন।
এই রমাদান এটা এমন একটা মাস যেই মাসে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের রিজিককে বৃদ্ধি করে দিয়ে থাকেন, বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ইরশাদ করতেছেন, মান ফাত্তারা ফীহি সাইমান কানা লাহু মাগফিরাতান লিযুনুবিহি ওয়া ইতকা রাকাবাতিহি মিনান নার। আল্লাহ রাসূল ইরশাদ করেন, কেউ যদি এই পবিত্র মাহে রমাদানে কোন মুসলমানকে, কোন রোজাদারকে ইফতার করায়, তাহলে তার কি ফায়দা? আল্লাহ রাসূল বলেন, তার অপর রোজাদারকে ইফতার করানোটা তার গুনাহ মাফের কারণ হবে, তার জাহান্নাম থেকে মুক্তির কারণ হয়ে যাবে, বলে সুবহানাল্লাহ। অর্থাৎ আমি যদি কোনো একজন রোজাদারকে ইফতারি করাই, তাহলে আমার গুনাহগুলো মাফ হয়ে যাবে এবং আমার জাহান্নাম থেকে মুক্তির একটা কারণ হবে। وَكَانَ لَهُ مِثْلُ أَجْرِهِ مِنْ غَيْرِ أَنْ يَنْقُصَ مِنْ أَجْرِهِ شَيْءٌ। আল্লাহ রাসূল ইরশাদ করেন, এবং যে ব্যক্তি ইফতার করাবে অন্য রোজাদারকে, তাকেও ওই রোজাদারের সমপরিমাণ সওয়াব দান করা হবে, সুবহানাল্লাহ। তাহলে কি যে রোজাদারকে ইফতার করালো ওই ব্যক্তির সওয়াব কমবে? আল্লাহ রাসূল বলেন না, ওই ব্যক্তির রোজাদারের সওয়াব থেকে বিন্দুমাত্র সওয়াব কমানো হবে না, বরং আল্লাহ রাব্বুল আলামিন এক্সট্রা ইফতারকারী ব্যক্তিকে রোজাদারের পূর্ণ সওয়াব দান করবেন, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা যখন এই হাদিস শুনলেন, এই ফজিলতের কথা শুনলেন, যে সামান্য ইফতার করাবো, তার ফজিলত এত যে আমার গুনাহ মাফ হয়ে যাবে, জাহান্নাম থেকে মুক্তির কারণ হবে, রোজাদার ব্যক্তি সারাদিন রোজা রেখে যেই পরিমাণ সওয়াব পেলেন, আমি সেই পরিমাণ সওয়াব পাবো, এত ফজিলত, তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইরশাদ করলেন, ইয়া রাসূলুল্লাহ লাইসা কুল্লুনা ইয়াজিদু মা ইফতিরু বিহি as-সাইম। সাহাবারা ইরশাদ করলেন, আল্লাহ রাসূল, আমাদের মাঝে অনেক এমন রয়েছে যাদের অন্য রোজাদারকে ইফতার করানোর সামর্থ্য নাই, যা দিয়ে তারা ইফতার করাবে, অর্থাৎ দরিদ্র সাহাবীরা রয়েছে আমাদের মাঝে, তাহলে আমরা কি এই ফায়দা থেকে বঞ্চিত হয়ে যাব? আল্লাহ রাসূল বললেন, ইউতিল্লাহু হাযা সাওয়াব। আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল ব্যক্তিদেরকেও রোজাদারের সমান সওয়াব দান করবেন, তার জন্য ক্ষমা, তার জন্য জাহান্নাম থেকে মুক্তির ফয়সালা করে দিবেন। কোন ব্যক্তির জন্য? মান ফাত্তারা সাইমান আলা নাদকাতি লাবানি। কেউ যদি এক ঢোক দুধ দিয়েও যদি কোন রোজাদারকে ইফতারি করায়, অথবা একটা খেজুর দিয়ে ইফতারি করায়, অথবা এক ঢোক শুধু পানি দিয়েও যদি ইফতারি করায়, তবু আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে এই পরিমাণ সওয়াব দান করবেন, সুবহানাল্লাহ। কত ফজিলতের কাজ! আমি নিজে তো ইফতার করবো, আর রোজাদারকে যদি ইফতারি করাই, তো আমার জন্য গুনাহ মাফের কারণ হবে, জাহান্নাম থেকে মুক্তির কারণ হবে, ওই রোজাদার ব্যক্তির সমপরিমাণ সওয়াব আমার আমলনামায় এসে যাবে। কত ফায়দাজনক কাজ! আল্লাহ রাসূল আরো ইরশাদ করেন, ওয়ামান আশবা সাইমান সাকাহু আল্লাহু মিন হাউদি শারবাতান লা ইয়াযমাউ হাত্তা ইয়াদখুলাল জান্নাহ। আল্লাহ রাসূল বলেন, কেউ যদি কোনো রোজাদার ব্যক্তিকে পরিতৃপ্ত সহকারে খাওয়ায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিকে আমার হাউজে কাউসার থেকে পানি পান করাবেন, বলে সুবহানাল্লাহ। কত ফায়দা! আমি একজন রোজাদারকে, আমার অনেক মানুষের সামর্থ্য নাই, একজন রোজাদারকে যদি আমি তৃপ্তি সহকারে একবেলা খাওয়াই, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব ইরশাদ করেন, কিয়ামতের ময়দানে আমাকে যে আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসার দান করবেন, সেই হাউজে কাউসার থেকে ওই ব্যক্তিকে পানি পান করাবেন, লা ইয়াযমাউ হাত্তা ইয়াদখুলাল জান্নাহ। আল্লাহ রাসূল ইরশাদ করেন, আর যে ব্যক্তি একবার হাউজে কাউসার থেকে পানি পান করবে, জান্নাতে প্রবেশের আগে তার আর পিপাসা লাগবে না, সুবহানাল্লাহ। জান্নাতে গেলে পিপাসা লাগবে? জান্নাতে তো পিপাসার কোনো প্রশ্নই আসে না, জান্নাত তো শুধু শান্তির স্থান। আল্লাহ রাসূল ইরশাদ করেন, ওয়া হুয়া শাহরুল আউয়ালুহু রাহমাহ ওয়া আওসাতুহু মাগফিরা ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। এই মাসের প্রথম দশক এটা হলো রহমতের, দ্বিতীয় দশক মাগফিরাতের এবং তৃতীয় দশক
জাহান্নাম থেকে মুক্তি। বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাসূল আরো ইরশাদ করেন, ওয়া মান খাফফাফা আন মামলুকিহি ফীহি গফারাল্লাহু লাহু ওয়া আ'তাকাহু মিনান নার। আল্লাহ রাসূল ইরশাদ করেন, এবং এই মাহে রমাদানে কোন ব্যক্তি যদি তার অধীনস্থ গোলাম অথবা কর্মচারীদের উপরে তার কাজকে সহজ করে দেয়, তার কর্মভারকে হালকা করে দেয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। এবং পরিশেষে ওই ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি দান করে দেবেন। এটাও আমাদের এখান থেকে শিক্ষণীয়। আমরা অনেক সময় একটা মানুষ রোজা রাখে, আমার কর্মচারী, অনেক মালিক এমন আছে কর্মচারীকে রোজায় রাখতে দেয় না, যাতে তার কাজে কোনো ঘাটতি না আসে। আবার অনেকে আছে রোজা রাখলো কিন্তু তার উপর কোনো দয়া করে না। কিন্তু আল্লাহ রাসূল ইরশাদ করেন, কেউ যদি এই রমাদানে তার অধীনস্থ ব্যক্তিদেরকে তার কর্মভারকে হালকা করে দেয়, অন্য সময় 8 ঘন্টা করতো, 10 ঘন্টা করতো, এখন 1 ঘন্টা 2 ঘন্টা কমিয়ে দিল, ভারী কাজগুলোকে হালকা করে দিল, তো তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমার ঘোষণা করে দিয়েছেন এবং পরিশেষে তার জন্য জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা করে দেবেন। সুবহানাল্লাহ। তো এই হাদিসে অনেকগুলো বিষয় আমরা জানতে পারলাম যে এই মাস এটা অত্যন্ত ফজিলতপূর্ণ, বরকতপূর্ণ একটি মাস। এই মাসে রোজা আমাদের জন্য ফরজ, এবং এই মাসে একটা ফরজ আদায় করলে অন্য সময় একটা ফরজের সমান সওয়াব, একটা ফরজ আদায় করলে অন্য সময় 70টা ফরজ আদায়ের সওয়াব। এবং ইফতারি করানোর ফজিলত আমরা জানতে পারলাম যে অন্য রোজাদারকে যদি আমরা ইফতারি করাই তাহলে আমাদের গুনাহ মাফ হয়ে যাবে এবং জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা হবে। রোজাদার ব্যক্তি রোজা রেখে যে সওয়াব পাবে, আমি ইফতারি করে সেই পরিমাণ সওয়াব লাভ করতে পারব। এবং আমি যদি কোনো রোজাদারকে তৃপ্ত সহকারে একবার খাওয়াই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমাকে হাউজে কাউসার থেকে পানি পান করাবেন। এবং আমার অধীনস্থ কর্মচারী যারা রয়েছে তার কর্মভারকে যদি আমি হালকা করে দেই এই পবিত্র মাহে রমাদানে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমার গুনাহগুলোকে মাফ করে দিবেন, আমাকে জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা করে দিবেন। এজন্য এই কাজগুলো আমরা করব। পাশাপাশি রোজা যে রাখবো আমরা, এর ফজিলত কি, এর বিনিময় কি? কোন মানুষের যে কোনো কাজ করে তার ফায়দা যদি, তার লাভ যদি জানা না থাকে, ওই কাজ করতে মানুষ আগ্রহী হয় না। তো রোজা রাখার ফায়দা ফজিলত কি? এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কুল্লু আমালি ইবনি আদম ইউদাফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দিআফিন। আল্লাহ রাসূল ইরশাদ করেন যে বনি আদমের প্রত্যেকটা নেক আমলকে 10 গুণ থেকে নিয়ে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেওয়া হয়। তাকে বলি সুবহানাল্লাহ। প্রত্যেকটা আমলকে, কারো জন্য 10 গুণ, কারো জন্য 700 গুণ। এই তারতম্য কেন? এটা হলো ওই ইবাদতকারী ব্যক্তির ইখলাস অনুযায়ী। যে পরিমাণ ইখলাস নিয়ে, একনিষ্ঠতা নিয়ে ইবাদত করবে, তার ইবাদতের সওয়াব তত বাড়তে থাকবে। আল্লাহ রাসূল বলেন যে বনি আদমের প্রত্যেকটা ইবাদতকে 10 গুণ থেকে নিয়ে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেওয়া হয় থাকে, ইল্লা সাওম, তবে রোজার বিপরীত। রোজার জন্য নির্দিষ্ট কোনো সংখ্যা নেই যে তাকে 700 সওয়াব দেওয়া হবে, একটা রোজা রাখলে 7000 সওয়াব দেওয়া হবে, এমন কোনো নির্দিষ্ট কোনো সংখ্যা নেই। তাহলে রোজার ব্যাপারে কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এটা হাদিসে কুদসি, যে আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, যে রোজা এটা হলো আমার জন্য এবং এই রোজার প্রতিদান স্বয়ং আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে রোজাদারকে দিব। সুবহানাল্লাহ। কেননা গত সপ্তাহে বলেছি যে রোজা এমন একটা ইবাদত যার মধ্যে রিয়ার কোনো সন্দেহ নাই, রিয়ার কোনো সুযোগ নাই, লৌকিকতা, লোক দেখানোর কোনো সুযোগ নাই। যে রোজা রাখে সে বাস্তবিক পক্ষেই রোজা রাখে, আর যে রাখে না হয়তো মানুষের কাছে মিথ্যা বলতে পারে, কিন্তু যে রোজা রাখে না সে রোজা রাখেই না। এমন কেউ নাই যে সারাদিন সুবে সাদিক থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত সে না খেয়ে থাকবে কিন্তু সে রোজা রাখবে না, এমন হইতেই পারে না। বা মানুষকে দেখানোর জন্য এমন হইতেই পারে। এজন্য আল্লাহ পাক বলেন
আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, বান্দা রোজা রাখে আমার জন্য এবং রোজার প্রতিদান আমি নিজে দিব। অন্য রাওয়ায়াত আছে উজজা বিহি, যে রোজাদারের প্রতিদান স্বয়ং আমি আল্লাহ রাব্বুল আলামিন হয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহ যদি আমাদের হয়ে যায় তাহলে আর কি চাই? বুঝেন না? ছোটবেলায় একটা গল্প শুনতাম যে বাদশাহ তার এক হুজুরকে খুব মহব্বত করত। অন্য মন্ত্রীরা অন্য মন্ত্রীরা তারা হিংসা করতো যে তাকে কেন মহব্বত করে। তো একদিন বাদশাহ বললেন, আগামীকাল আসবা, একটা পরীক্ষা হবে। তো বাদশাহ অনেক ধনভাণ্ডার, স্বর্ণ অলংকার ইত্যাদি সামনে রেখে দিয়েছেন। এরপরে বাদশাহ ঘোষণা দিলেন, তোমরা এখান থেকে যে যে বস্তু ধরবা ওইটার মালিক সে হয়ে যাবে। তো এক একজন, কেউ স্বর্ণ রূপা বিভিন্ন দামি দামি হীরা জহরত এগুলো যার যার পছন্দ অনুযায়ী সে হাত রাখলো, কারণ প্রত্যেকে তো এগুলো লোভী। কিন্তু যেই উজিরকে বাদশাহ বেশি পছন্দ করতো, ওই উজির ওই ধনভাণ্ডার ওই স্বর্ণ অলংকার ওগুলো না ধরে সে বাদশাকে গিয়ে ধরে বসছে, বাদশার গায়ে হাত লাগিয়ে বসছে। সবাই জিজ্ঞেস করলো, ব্যাপার কি? আমরা সবাই সম্পদ দিলাম, তুমি বাদশাকে ধরে বসলা কেন? তখন সে বলতেছে, আরে তোমরা তো সামান্য পরিমাণ নিয়েছো, কিন্তু এই ধন সম্পদের অঢেল ধন সম্পদের যে মালিক, আমি তো সেই মালিককে ধরেছি। বাদশা বলছে, তোমরা এখান থেকে যা কিছু ধরবা সেইটার মালিক। বাদশাহ যদি আমার হয়ে যায় তাহলে সব সম্পদ তো আমারই হয়ে যাবে। তো আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের হয়ে যায়, কি চাই? কি জান্নাত, কি জাহান্নাম, কি? তো এজন্য আমাদেরকে রোজা রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, বান্দা রোজা রাখে আমার জন্য এবং রোজার প্রতিদান আমি দিয়ে দিব। কেন? ইয়াদাউ শাহওয়াতাহু ওয়া তাআমাহু মিন আজলি, ওই বান্দা আমার জন্য, আমার সন্তুষ্টির জন্য সে সারাদিন তার সামনে হাজারো ধরনের খাবার থাকা সত্ত্বেও সে আমার জন্য, আমার সন্তুষ্টির জন্য এই খাবারকে পরিহার করেছে। তার সামনে হালাল স্ত্রী থাকা সত্ত্বেও তার শাহওয়াত মেটানো থেকে সে বিরত থেকেছে আমার জন্য। অতএব যেহেতু আমার জন্য এই কাজটা করেছে, অতএব এর প্রতিদান আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে দিব। লিস-সাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাইহি, রোজাদারের জন্য দুইটা আনন্দের মুহূর্ত রয়েছে। একটা হলো ইফতারের সময়, যারা সারাদিন সিয়াম সাধনা পালন করে, ইফতারের পূর্ব মুহূর্তে তাদের মনটা আনন্দে ভরে যায়। কিন্তু যে রোজা রাখে না, সে যদি ইফতারের সময় ইফতার খাইতে যায়, নিজের জন্মধাত্রী মা বলে সারাদিন রোজা রাখিস না, ইফতার খাইতে আসে, শরম করে না? বলে কিনা? নিজের কাছে চোর চোর মনে হয় যে সারাদিন রোজা রাখে ইফতার করতে আসবা। কিন্তু যে রোজা রাখে তার মনটা ভরে যায়, সারাদিন আমি আল্লাহর হুকুমটা পালন করতে পারলাম, শুকরিয়া আদায় করে তার দিনটা ভরে যায়। আল্লাহ রাসূল অন্য হাদিসে বলেছেন, তিন ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কখনো ফেরত দেন না। এর মধ্যে এক নম্বর হলো, রোজাদার ব্যক্তি যদি ইফতারের সামনে নিয়ে ইফতারের সময় দোয়া করে, ওই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে থাকে। ন্যায়পরায়ণ বাদশা যদি দোয়া করে থাকে, সেই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। এবং কোনো মাজলুম ব্যক্তি যদি আল্লাহর কাছে দোয়া করেন, সেই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে থাকে। অতএব আমাদের জন্য আনন্দের একটা মুহূর্ত হলো ইফতারের সময়। অতএব যখন আমরা ইফতার করব, ইফতারের সামনে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, ইয়া ওয়াসিআল ফাদলি ইগফিরলি। যখন ইফতার করতেন তখন তিনি আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা সুমতু লাকা ওয়া আলা রিজকিকা আফতারতু, এই দোয়া পাঠ করতেন। এবং যখন ইফতারি শেষ হতো তখন আল্লাহ রাসূল দোয়া করতেন, যাহাবাল যামাউ ওয়া বাতাল্লাতিল উরুক ওয়া থাবাতাল আজরু ইনশাআল্লাহ। এই দোয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করতেন, আমরা এই দোয়া পাঠ করতাম। এবং নিজে ইফতারি তো করবই, আগে বলেছি যে ইফতারির কি ফজিলত। আমি যদি অন্য রোজাদারকে একটা খেজুর দিয়েও যদি হয়, এক ঢোক পানি দিয়েও হয়, এক ঢোক দুধ দিয়েও যদি হয়, আমি একজন রোজাদারকে ইফতারি করালে আমার সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন, আমার জন্য জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা করে দিবেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন ওই রোজাদার ব্যক্তি রোজা রেখে যে সওয়াব পেয়েছে, ওই পরিমাণ সওয়াব আমার আমলনামায় আসবে। এবার আল্লাহ রাসূল ইরশাদ করেন,
ওয়ালা খালুফু ফামিস সামি আতিয়াবু মিন আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক। রোজাদার ব্যক্তি সারাদিন রোজা রাখার কারণে মুখ থেকে এক ধরনের দুর্গন্ধ আসে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই রোজাদার ব্যক্তির যে দুর্গন্ধ মুখে, এটা আমার কাছে মেশকের চেয়ে অধিক সুঘ্রাণ করে। সুবহানাল্লাহ। কার কাছে প্রিয়? আল্লাহর কাছে। মানুষের কাছে হয়তো দুর্গন্ধ মনে হয়, আল্লাহর কাছে অধিক প্রিয়। ওয়াসিয়ামু জুন্নাতুন ফাইযা কানা ইয়াসুমু সাওমি আহাদিকুম ফালা ইয়ারফাত ওয়ালা ইয়াসখাব ফাইন সাবাহু আহাদুন আও কাতালাহু ফালইয়াকুল ইন্নী ইমরুউন সাইম। আল্লাহ রাসূল ইরশাদ করেন, এই যে রোজা আমরা রাখি, এই রোজাটা হলো ঢাল স্বরূপ জাহান্নাম থেকে বাঁচানোর জন্য। মানুষ দুনিয়ায় যুদ্ধক্ষেত্রে শত্রু থেকে বাঁচার জন্য যেভাবে ঢাল ব্যবহার করে, এই রোজা হলো ঢাল, আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাবে। এবং আল্লাহ রাসূল ইরশাদ করেন, যখন তোমরা রোজা রাখবা, রোজা অবস্থায় কেউ কারোর সাথে অকথ্য অশালীন গালিগালাজ মন্দ ভাষা এগুলো তোমরা ব্যবহার করবে না। এবং কেউ যদি রোজাদার ব্যক্তির সাথে কেউ যদি ঝগড়া করতে আসে, কেউ যদি তার সাথে বিবাদে লিপ্ত হতে আসে, তাহলে আল্লাহ রাসূল বলে ওই রোজাদার ব্যক্তি, যে ব্যক্তি ঝগড়া করতে আসছে, তাকে বলে দিবে, ভাই আমি রোজাদার, আমার সাথে তুমি ঝগড়া করতে আসো না। তো আমাদেরও এটা করণীয়, রোজা অবস্থায় আমরা কারোর সাথে ঝগড়া, বিবাদ, অশালীন কটু ভাষা ইত্যাদি আমরা ব্যবহার করব না। যদি আমরা এগুলো করি, তাহলে আমাদের ওই যে রোজা ঢাল, এই ঢালটা কিন্তু আর মজবুত থাকবে না, ভেঙে যাবে, ছিদ্র হয়ে যাবে। অতএব আমরা রোজা অবস্থায় সদা সর্বদা ইবাদতে কাটাবো। বিশেষ করে আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে, এক নম্বরে এই পবিত্র মাহে রমাদানে রোজা রাখা ফরজ আমাদের জন্য। অবশ্যই সুস্থ জ্ঞান সম্পন্ন আমরা যারা রয়েছি, প্রত্যেকে আমরা রোজা রাখবো। এবং রোজা রাখার জন্য নিয়ত, এটা কিন্তু শর্ত। নিয়ত ছাড়া কেউ যদি সারাদিন না খেয়ে থাকি, এর দ্বারা কোনো ফায়দা হবে না। এবং নিয়ত করতে হয় সূর্যাস্তের পর থেকে নিয়েই নিয়তের সময় শুরু হয়, এবং এর সময় লাস্ট সময়সীমা হলো অর্ধ দিবস পর্যন্ত। কিন্তু উত্তম হলো সুবে সাদেকের আগেই রোজার নিয়ত করে না। কেউ যদি ভুলে নিয়ত করতে মনে না থাকে, নিয়ত এটা মুখে বলা জরুরি না। নিয়ত মানে ইচ্ছা, মনের ইচ্ছা। আমি সাহারি খেতে উঠলাম, কি কারণে উঠলাম আমি জানি না, রোজার জন্য উঠছি, এটাই নিয়ত। এরপর মুখে বলা এটা মুস্তাহাব, ভালো। তো যদি সূর্যাস্ত থেকে নিয়ে, অর্থাৎ যখন মাগরিবের আযান হয়ে যায় তখন থেকে নিয়ে আমি রোজা নিয়ত করতে পারবো সুবে সাদিকের আগ পর্যন্ত, এটা হলো উত্তম। আর যদি কেউ সুবে সাদিকের আগে করতে মনে না থাকে, তাহলে অর্ধ দিবস পর্যন্ত, অর্থাৎ দ্বীপ্রহরে কোন এক ঘন্টা আগ পর্যন্ত, অর্থাৎ সুবে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত পুরা যে সময়, এই সময়টার অর্ধেক পর্যন্ত সেই হিসাব করলে, বর্তমান যে সময় সেই হিসাব করলে 11:30 পর্যন্ত, 11:30 পর্যন্ত রোজা নিয়ত করা যাবে, কেউ যদি রোজা নিয়ত করে না থাকে। তো নিয়ত করতেই হবে, নিয়ত ছাড়া রোজা কিন্তু হবে না। তো এক নম্বর করণীয় হলো আমাদের এই পবিত্র মাহে রমাদানের রোজাকে পালন করতেই হবে, কোনো সুযোগ নাই। হ্যাঁ, যে ওজন আছে, অসুস্থতা, ওটা আসলে ভিন্ন কথা, কিন্তু আমি যদি সুস্থ থাকি তাহলে কোনো ওজন দেখানোর কোনো সুযোগ নাই। দুই নম্বর যে আলোচনা করলাম, যে এই মাসের একটা নফল অন্য সময় একটা ফরজের সমতুল্য, এই মাসের একটা ফরজ অন্য মাসের 70টা ফরজের সমতুল্য। এবং ইফতারি অন্য মানুষকে করানো ফজিলত সম্পর্কে আমরা জানলাম। আমাদের অধীনস্থ যারা রয়েছে, কর্মচারী রয়েছে, তাদের কর্মভারকে আমরা রমাদান উপলক্ষে হালকা করে দিব। এবং আমরা এই পবিত্র মাহে রমাদানে অন্যের সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হব না। কেউ যদি আমার সাথে লেগে ঝগড়া করতে আসে, তাহলে আমরা তাকে বলে দিব, ভাই আমি রোজাদার। যদি এই কাজ করতে পারি, তো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে ঘোষণা, সাওমি ওয়া রাজিবিহি, রোজা আমার জন্য, রোজার প্রতিদান আমি দিব, বা রোজার প্রতিদান আমি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন হয়ে যাব, তাহলে আমরা সেই সৌভাগ্যের অধিকারী হতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই পবিত্র রমাদান মাসকে পরিপূর্ণরূপে কাজে লাগানোর
পুরোপুরি ইবাদতে কাটানোর তৌফিক দান করুন সকলে বলে আমিন।